সারা দেশে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। বরিশাল বিভাগে চলতি বছরে হামে আক্রান্ত হয়েছে ১,৩৫০ জন, আর এই সময় মারা গেছে ১৪ জন রোগী। এদিকে চাঁপাইনবাবগঞ্জে হামের সংক্রমণ রোধে জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। প্রথমেই যাচ্ছি বরিশালে অমিতের কাছে। অমিত, হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে কি ধরনের পদক্ষেপ দেখছেন এবং শিশুরা টিকা পেতে শুরু করেছেন কিনা? রাত্রি একটু জানিয়ে রাখি যে আজকে থেকেই কিন্তু বরিশাল সহ যে 4টি বিভাগে যে হামের টিকাদান কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং আমরা সকালে দেখেছি যে বেলা 11টা থেকেই বরিশালের বিভিন্ন 30টি ওয়ার্ডের বিভিন্ন স্কুলে কিংবা বিভিন্ন টিকাদান কেন্দ্রে কিন্তু সেই টিকাদান কর্মসূচি চালু হয়েছে এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে আমরা রয়েছে। সেখানে চিত্র যদি দেখাই যে প্রতিদিনই কিন্তু এখানে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে এবং গত 24 ঘন্টায় এখানে কিন্তু প্রায় 44 জন রোগী নতুনভাবে ভর্তি হয়েছে। এবং একটু জানিয়ে রাখি এখন বর্তমানে এই হাসপাতালটিতে ভর্তি রয়েছে 109 জন এবং বরিশাল দক্ষিণাঞ্চলের যে কয়টি জেলা উপজেলা রয়েছে সেখানে সব জায়গা থেকেই কিন্তু বরিশালের এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীরা উন্নত চিকিৎসার জন্য আসে, যার কারণে এখানে কিন্তু চাপ সবসময় বেশি রয়েছে। এবং হামের জন্য কিন্তু বরিশাল শেরেবাংলা হাসপাতালে নতুন 3টি ওয়ার্ড খোলা হয়েছে। সেই ওয়ার্ডগুলোতে 30টি বেড দেওয়া হয়েছে, তবে তার থেকে 3-4 গুণ বেশি রোগী কিন্তু প্রতিদিন এই হাসপাতালটিতে ভর্তি থাকছে, যার কারণে মেঝেতেও যারা শিশুরা রয়েছে তাদেরকে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। এতে কিছুটা ভোগান্তির কথা জানিয়েছেন যারা অভিভাবক রয়েছেন তারা, এবং চিকিৎসকরা বলছেন যে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব বাড়ার কারণেই কিন্তু এই সমস্যাটি সৃষ্টি হয়েছে। তারা কিন্তু আসলে অতিরিক্ত চাপের কারণেই শয্যা দিতে পারছে না, যার কারণে মেঝেতে চিকিৎসা সেবা দিতে হচ্ছে বাধ্য হচ্ছে। তবে যে পরিমাণ রোগী আসছে সবাইকেই তারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল বিভাগে আজকে 24 ঘন্টায় 100 জন রোগী নতুনভাবে আক্রান্ত হয়েছে এবং চলতি বছর থেকে এই পর্যন্ত আসলে 1350 জন রোগী কিন্তু এই হামে আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে 14 জন রোগী বিভাগে মারা গেছে। তার মধ্যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 5 জন রোগী কিন্তু এখন পর্যন্ত মারা গিয়েছে। চিকিৎসকরা বলছেন একটু সচেতনভাবে থাকলে এই রোগের সংক্রমণ থেকে কিছুটা মুক্ত হওয়া যাবে কিংবা মুক্তি পাওয়া যাবে। তবে শেরেবাংলার যে অবস্থা, প্রতিদিন যে হারে রোগী ভর্তি হচ্ছে সেক্ষেত্রে সচেতন না হলে এর সংখ্যা আরও বাড়বে বলে জানাচ্ছেন যারা চিকিৎসক রয়েছেন তারা। অন্যদিকে একটু জানিয়ে রাখি যে টিকাদান কার্যক্রম যেটি শুরু হয়েছে সেটি 10 দিন ব্যাপী চলবে এবং বরিশালের যে 30টি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোতে কিন্তু ইতিমধ্যে সেই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং সেখান থেকে যদি বলা যায় যে সেই টিকাদান কার্যক্রমে সকলেই কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই তারা টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং শিশুদের নিয়ে আসছেন এবং টিকা প্রদানে সহযোগিতা করছেন এবং টিকা প্রদান করছেন। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল বিভাগের যে জায়গাগুলো রয়েছে সেখানেও পর্যায়ক্রমে কিন্তু এই টিকাদান কর্মসূচির কাজ চলমান শুরু হবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ যারা রয়েছেন। এই মুহূর্তে আমরা হামের আরও খবর জানতে চলে যাব চাঁপাইনবাবগঞ্জে। সেখানে রয়েছেন সহকর্মী সোহান, তার কাছ থেকে শুনবো সেখানকার বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। গত 1 মাসের বেশি সময় ধরেই চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে হামের প্রাদুর্ভাব। এই হামের প্রাদুর্ভাব শহর ছাড়িয়ে গ্রামেও কিন্তু এখন যথেষ্ট রোগী মিলছে। প্রত্যেকটি গ্রামের বাড়িতে বাড়িতে শিশুরা আক্রান্ত হচ্ছে এই হাম রোগে। অনেকে আসলে চিকিৎসা নিতে আসছেন না জেলা সদর হাসপাতালে। আসলে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে যেমনটি আসছেন না তেমনটা আরেকটু বলে রাখি, জেলা সদর হাসপাতালে কিন্তু পা রাখার ঠাঁই নেই, অথচ রোগী কিন্তু প্রতিদিনই 30 থেকে 35 জন ভর্তি হচ্ছেন। এই চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। সবগুলো বিষয় বিবেচনায় নিয়ে আসলে চাঁপাইনবাবগঞ্জকে হামের হটস্পট ঘোষণা করা হয়েছিল। তারপরেই টিকাদান কার্যক্রমের বিশেষ অংশ হিসেবে এখানে টিকা কার্যক্রম চলছে। প্রতিদিনই টিকা নিতে আসছেন বিভিন্ন এলাকা থেকে শিশুর মায়েরা তাদের টিকা দিচ্ছেন। এখন পর্যন্ত প্রায় 21,000-এর বেশি শিশু এখানে টিকার আওতায় এসেছে বলে আমাদেরকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। তবে সবচেয়ে দুর্ভোগের বিষয়টি হচ্ছে এই জেলা সদর হাসপাতালে আসলে বেড শয্যার সংকট, আইসিইউ নেই। এখানে মাত্র 20টি বেডের জন্য আইসোলেশন করা হয়েছিল, যা এখন সেটিও উঠিয়ে ফেলা হয়েছে, কারণ রোগীর সংখ্যা এতটাই বাড়ছে একটি আইসোলেশনের মধ্যে আসলে 20টি বেড রাখা যাচ্ছে না। এই জন্য সে বেডগুলো আসলে সরিয়ে ফেলা হয়েছে। এখন মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকে আসলে মেঝেতেও জায়গা না পেয়ে সিঁড়িতে কিংবা সিঁড়ির পাশে বারান্দায় বসে
চিকিৎসা নিচ্ছেন। তো রাত্রি এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে হামের পরিস্থিতি নিয়ে সবশেষ। চাঁপাইনবাবগঞ্জ এবং বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন হাম পরিস্থিতির খবর।